নমস্কার, আমার নাম শিশির কর্মকার। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সনাতনী ওয়ার্ল্ডে। আজ নিয়ে আসলাম আমার একটি নতুন ভিডিও। তো সর্বপ্রথমে বলে রাখি, আগের ভিডিওগুলোতে আপনারা গুরুপঙ্ক্তি প্রণাম পর্যন্ত ছিলাম। এই ভিডিওতে সামান্যার্ঘ্য স্থাপন নিয়ে আমরা কথা বলবো। এটি খুবই একটি প্রয়োজনীয় বিষয়। মাটির মধ্যে এটি ভূমিতে অঙ্কন করতে হবে, সামান্যার্ঘ্য ছাড়া পূজা সম্ভব না। তো আমি আর বেশি কথা বাড়ালাম না, আমি শুরু করলাম। প্রথমে ভূমিতে একটুখানি জল দিয়ে নিম্নমুখে একটি ত্রিকুণ্ডল অঙ্কিত করে তদুপরি একটি চতুষ্কোণ মণ্ডল, কিন্তু আমরা একটি বৃত্ত অঙ্কন করে থাকি, তাই বৃত্ত আমি অঙ্কন করছি, আপনারা চাইলে নাও করতে পারবেন, এই বইয়ে দেওয়া নেই। তারপর চতুষ্কোণ অঙ্কন করতে হবে, তারপর এর উপর গন্ধপুষ্প দ্বারা পূজা করতে হবে। তো আমি বলে রাখি, সামান্যার্ঘ্য সবসময় প্রয়োজন, অবশ্যই সামান্যার্ঘ্য ছাড়া পূজা সম্ভব না। তাই এটা আপনারা জানেনই, যাকে কুশাকুশি বলে। তো মন্ত্রটা বলি, এতে গন্ধপুষ্পে ওম আধার শক্তায় নমো, এতে গন্ধপুষ্পে ওম কুনুমায় নমো, এতে গন্ধপুষ্পে ওম অনন্তায় নমো, এতে গন্ধপুষ্পে ওম পৃথিবী নমো। এভাবে আপনারা চতুষ্কোণে পূজা করে তারপর অস্ত্রায় ফট মন্ত্রে কুশা প্রক্ষালন করবেন। যেহেতু আমি ভয়েস রেকর্ডটা পরে করছি, আগে ভিডিওটা তৈরি করে নিয়েছি, তাই আপনাদের যেরকম লাগছে। ফট মন্ত্রে কুশা প্রক্ষালন ধোয়া আমি সেটা দিয়ে দিলাম। তারপর আপনারা এরপর কুশাকের অস্ত্রায় ফট মন্ত্রে কুশা প্রক্ষালন করে নমক মন্ত্রে জলপূর্ণ করতে হবে। অস্ত্রায় ফট এভাবে করে কুশা প্রক্ষালন করো, অস্ত্রায় ফট অস্ত্রায় ফট অস্ত্রায় ফট। তারপর আপনারা এটাকে স্থাপন করে এটার মধ্যে নমক মন্ত্রে জলপূর্ণ করবেন, স্থাপন করবেন এখানে ত্রিকোণ মণ্ডলের উপর। এটাকে আস্তে করে স্থাপন করে তারপর আপনারা নমঃ মন্ত্রে জলপূর্ণ করবেন। আমি কমণ্ডল দ্বারা জলপূর্ণ করেছি, এটা কোনো বিষয় না। আপনারা নমঃ মন্ত্রে জলপূর্ণ করবেন। কোষায় জলপূর্ণ করার পর তারপর কোষার অগ্রভাগে বিল্বপত্র ত্রিপত্র দুর্বা গন্ধপুষ্প এবং আতপ কুণ্ডল দিয়ে একটি অর্ঘ্য নির্মাণ করবেন, যা আমি আগেই করে রেখেছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম বিল্বপত্র দা ত্রিপত্র আছে, দুর্বা আছে, এরকম এটি অনেক জায়গায় ওম নমঃ শিবায় বা যেটা মূল মন্ত্রে এটি প্রদান করা হয়। আমি তাই জানি এখানে কেন বলা হয়নি, আপনারা যেভাবে বলা হয়েছে সেভাবেই করবেন। এভাবে অর্ঘ্য সাজিয়ে তারপর ওই যে অঙ্কুশ মুদ্রা, যেটি আগের ভিডিওতে দেখেছি, সেই অঙ্কুশ মুদ্রা দ্বারা আপনারা জলের মধ্যে নখ স্পর্শ না করে হস্ত স্পর্শ করে আমরা মন্ত্র পড়বেন, যথা ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি দ্বারা আপনারা জল শোধন করবেন। আমি এটি পড়ছি, এটা বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এইরূপ করার পর তারপর এতে গন্ধপুষ্পে ওম জ্বালায় নম মন্ত্রে একটি সচন্দন গন্ধপুষ্প আপনারা এখানে দিয়ে দেবেন। একটি সচন্দন গন্ধপুষ্প সেখানে থাকবে। এতে গন্ধপুষ্পে ওম জ্বালায় নম, আবারও বলেছি, এতে গন্ধপুষ্প ওম জ্বালায় নম। মন্ত্রটি আবারও বলছি, যেটি দেখি স্থাপন করবে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন করবে, এবং এরপর একটি গন্ধপুষ্প দ্বারা এতে গন্ধপুষ্পে ওম জ্বালায় নম মন্ত্রে আপনারা পূজা করবেন। তারপর ধেনু মুদ্রা প্রদর্শন করবেন। ধেনু মুদ্রা আমি আগেই দেখিয়েছি। জলে গন্ধপুষ্প দেওয়ার পর আপনারা ধেনু মুদ্রা প্রদর্শন করবেন। ধেনু মুদ্রা তার দেখাই দেওয়া লাগবে না, ধেনু মুদ্রাটা আপনারা প্রদর্শন করে তারপর সেটি কুশা জলে নিম্নমুখী করবেন, মানে প্রদর্শনীভাবে করে প্রদর্শন করে তারপর আপনারা আবার গুণ্ঠন মুদ্রা তারপর মৎস্য মুদ্রায় আচ্ছাদন করবেন। মৎস্য মুদ্রায় আচ্ছাদন করে আপনারা জপ করবেন। জপ পদ্ধতিটা আমি বলিনি, মৎস্য মুদ্রায় কীভাবে দেবতাদের ক্ষেত্রে অনামিকা থেকে শুরু হবে 10 বার, যেভাবে শুরু হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে 10 বার শুরু হবে, এবং দেবীদের ক্ষেত্রে মধ্যমা থেকে 10 বার হবে। যেহেতু এটি মধ্যমা থেকে শুরু হয়েছে তাই এটি তর্জনী নিচ এইভাবে আমি 10 বার জপ করছি। আপনারা চাইলে 8 বারও জপ করতে পারেন, এটা আপনাদের বিষয়। আমি 10 বার জপ করব। মূল এখানে ওম, ব্রাহ্মণরা ওম এবং শূদ্ররা নমঃ মন্ত্রে 10 বার বা 8 বার জপ করবেন। আপনারা আমি বলে দিলাম, আপনারা ব্রাহ্মণ হলে ওম, খিস্তি বা শূদ্র হলে নমঃ। তারপরে সেই জল এভাবে করে তারপর আমি যেহেতু খুব ফাস্ট করতে পারি তো দেখিয়ে দিলাম, বারবার দেখিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ হলে ওম এবং শূদ্র হলে নমঃ। তারপর আপনারা
এটি এখানে করবেন ওইভাবে দর্শন করে তারপর আপনারা একটুখানি জল আপনারা চতুর্দিকে আপনারা ছিটিয়ে দেবেন। যেহেতু আমি দেখিয়ে দিলাম যে ডান পাশে অর্ঘ্য ইত্যাদি থাকে, ডান পাশে সব জায়গা আপনাদের চতুর্দিকে আপনারা একটু জল নিয়ে হস্ত প্রক্ষালন করে তারপর একটু জল নিয়ে নিজ দেহ যাদবে সিঞ্চন করবেন। এভাবেই আমাদের এই এটা কমপ্লিট হলো সামানার্ঘ্য শ্রবণ। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ অনেক কথাই হয়ে গেল। এর পরের ভিডিওতে আপনারা বাকি দেখবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার।